সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য এমন একটি জাদুকরী প্যাসেজ নিয়ে আসছি, সামারি নিয়ে আসছি, যে সামারিটা পড়লে আশা করি তোমরা একটি প্যাসেজ তথা একটি সামারি পড়ার মাধ্যমে তোমরা শত শত সামারি লিখতে পারবে। চলো কথা না বলি, শুরু করে ফেলি। দেখো, সামারি লেখার জন্য মাত্র এই যে আর সামারি লেখার কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু নিয়ম রয়েছে। হ্যাঁ, সেই নিয়মগুলোর মধ্যে আমি বলে দিচ্ছি যে সামারি লিখতে হবে নিজের ভাষায় এবং কোনো কোটেশন দেওয়া যাবে না, কোনো কোটেশন থাকবে না, কোনো পয়েন্ট থাকবে না, নিজের ভাষায় লিখতে হবে, বানিয়ে বানিয়ে লিখতে হবে এবং অল্পের ভিতরে এমন কিছু শব্দ ব্যবহার করতে হবে যে শব্দগুলো স্মার্টলি কিছু, বিশেষ করে যদি কিছু ফ্রেজ ব্যবহার করা যায় তাহলে সেগুলো হবে কি বেশি নাম্বার পাওয়ার ক্ষেত্রে অধিক উপকারী। তাহলে চলো আমরা দেখি। দি প্যাসেজ ইজ বাই অ্যান্ড লার্জ। দেখো, এই একটি ফ্রেজ। হ্যাঁ, অনেকে বলবে মেইনলি, অনেকে বলবে মোস্টলি, বাট এখানে একটা ফ্রেজ হ্যাঁ ব্যবহার করা হয়েছে, দ্যাট মিনস ইডিয়ম ব্যবহার করা হয়েছে, যেগুলো কিন্তু তোমাদের নাম্বার বৃদ্ধির ক্ষেত্রে খুবই সহায়ক ভূমিকা পালন করবে। ঠিক আছে, তাহলে দি প্যাসেজ ইজ বাই অ্যান্ড লার্জ পুট ডাউন অ্যাবাউট দ্য নেম। এই যে প্যাসেজটি কি সম্পর্কে তার নামটি দিতে হবে। তাহলে আমি বাংলাটাও বলে দিচ্ছি যাতে করে তোমাদের সহজে। দেখো, এই ফ্রেজাল ভার্ব পুট ডাউন। হ্যাঁ, অনেকে লিখবে রাইট, বাট রাইটটা হচ্ছে সিম্পল ভার্ব হয়ে যায়, তোমাদের দিতে হবে পুট ডাউন। হ্যাঁ, তার মানে হচ্ছে দি প্যাসেজ ইজ বাই অ্যান্ড লার্জ পুট ডাউন অ্যাবাউট দ্য নেম। এবং প্যাসেজটি কোন সম্পর্কে বলা হয়েছে বা তুমি সামারি কোন সম্পর্কে লিখতে চাচ্ছ, তুমি তো যেহেতু এইচএসসি লেভেলে আছো, তুমি বুঝতে পারবা, পড়লেই বুঝতে পারবা প্যাসেজটি সম্পর্কে, মানে প্যাসেজটির মূল ঘটনাটা তুমি জানতে পারবা। তো প্যাসেজটি সম্পর্কে তথা প্যাসেজটির নাম, হ্যাঁ নামটি তুমি দেবা, যে কোন সংক্রান্ত প্যাসেজ সেটা এখানে লিখে দিতে হবে। তাহলে বাংলাটা বলে দিচ্ছি, দি প্যাসেজ ইজ বাই অ্যান্ড লার্জ, প্যাসেজটি প্রধানত পুট ডাউন লিখিত হয়েছে হ্যাঁ অ্যাবাউট দ্য নেম। এই যে অ্যাবাউট দ্য নেম মানে ওই যে কি সম্পর্কে, এই সম্পর্কেটা দিতে হবে। এবার আনডাউটেডলি মানে নিঃসন্দেহে, হ্যাঁ আনডাউটেডলি ইট ইজ ক্যাপটিভেটিং। এই যে সুন্দর একটা ওয়ার্ড, ক্যাপটিভেটিং মানে চার্মিং, মনোমুগ্ধকর, হ্যাঁ হৃদয় জোড়ানো, হৃদয় কাড়া, ক্যাপটিভেটিং অ্যান্ড আই ওপেনিং। এবং এই যে দেখো সুন্দর একটি ওয়ার্ড, আই ওপেনিং মানে চোখ খুলে দেওয়া, হ্যাঁ চোখ খুলে দেওয়ার মতো একটি বিষয়। which can go without our deep attention, যেগুলোর বিষয়ে যার সম্পর্কে আমাদের গভীর মনোযোগ না দিলেই নয়, মানে যেটি সম্পর্কে আমাদের গভীর মনোযোগ দিতে হবে। তারপরে হচ্ছে এই যে দেখো আমি দাগ দিয়ে দিয়েছি ড্যাশ ড্যাশ, অর্থাৎ এখানে এখানে এক দুটো লাইন লিখতে হবে প্যাসেজ থেকে, একেবারে প্যাসেজের মূল যে বিষয়, এই বিষয় সম্পর্কে এক দুইটা লাইন প্যাসেজ থেকে লিখতে হবে। হ্যাঁ, তাহলে কি তারপরে লিখতে হবে কি লাস্টে একেবারে সামারির শেষ পর্যায়ে, যে উই লার্ন আ নাম্বার অফ স্প্লেন্ডিড থিংস। তাহলে উই লার্ন আমরা শিখলাম, জানলাম, আ নাম্বার অফ স্প্লেন্ডিড থিংস অসংখ্য গুরুত্বপূর্ণ, দেখো স্প্লেন্ডিড সুন্দর একটা ওয়ার্ড, হ্যাঁ স্প্লেন্ডিড থিংস চমৎকার বিষয় আমরা কি শিখলাম, জানলাম। অ্যাবাউট ড্যাশ, হ্যাঁ অ্যাবাউট কোন সম্পর্কে, এই যে প্যাসেজটি যেই সম্পর্কে প্যাসেজটি নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়টাকে এখানে দিতে হবে। তারপরে কি দ্যাট মাস্ট হেল্প আস, এই যেগুলো আমাদের অবশ্যই সাহায্য করে অ্যামালিওরেট আওয়ার হিডেন নলেজ, হ্যাঁ আমাদের অ্যামালিওরেট উন্নত করতে, ত্বরান্বিত করতে, বাড়াতে, কি বাড়াতে, আওয়ার হিডেন নলেজ আমাদের যে সুপ্ত জ্ঞান রয়েছে, সুপ্ত মেধা রয়েছে, এই সুপ্ত মেধাটাকে বিকশিত করতে সাহায্য করে। এটা গেল, এটা যদি পজিটিভ কোনো প্যাসেজ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিব, এই শেষে অ্যাট দ্য এন্ড বা কনক্লিউশনে আমরা এতটুকু দিব। আর যদি এটা কোনো নেগেটিভ কিংবা হচ্ছে ভিন্ন মানে যেটা হচ্ছে খারাপ কোনো বিষয় বা যেটা নেগেটিভ কোনো ধারণাকে উল্লেখ করবে বা ধারণাকে বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা দিব কি অর দ্যাট হেল্প আস বি মোর অ্যালার্ট। এই যে দ্যাট আছে না, এই দ্যাটের পরে যেমন আমরা দিয়েছিলাম মাস্ট হেল্প আস অ্যামালিওরেট আওয়ার হিডেন নলেজ, এতটুকুর পরিবর্তে আমরা দিব কি দ্যাট হেল্প আস বি মোর অ্যালার্ট, অর্থাৎ যেগুলো আমাদের আরও বেশি সচেতন করতে সাহায্য করে। যদি কোনো নেগেটিভ কোনো প্যাসেজ হয়, নেগেটিভ কোনো প্যাসেজের সামারি লিখতে বলে, তাহলে কিন্তু আমরা এটা দেবো। আর যদি পজিটিভ হয় অর্থাৎ যেটা ভালো, এই ভালো কোনো
প্যাসেজ যদি হয় তাহলে কিন্তু আমরা এতটুকু দিলেই হবে যে that must help us ameliorate our hidden knowledge। আশা করি এটি পড়ার মাধ্যমে তোমাদের মেধাকে আরো বেশি বিকশিত করতে পারবা এবং তোমাদের সাফল্য ত্বরান্বিত হবে। ধন্যবাদ।